আজকে পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। এবং কি সর্বনাশটা দেশের জন্য করেছে দেখেন, মিয়ানমারে সেখানে গ্যাস ফিল্ডে গ্যাস, ওখানে ভারত চীন জাপান সকলেরই বিনিয়োগ ছিল। ওই গ্যাসটা বাংলাদেশের ভিতর থেকে ভারতে নিয়ে যাবে। এই যে নিয়ে যাওয়ার সময় আমাদের কাজটা কি, আমরা ওই গ্যাসের থেকে একটা ভাগ নেব। তাহলে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সহ এই এলাকায় গ্যাসের কোনো অভাবই হতো না। খালেদা জিয়া সেটা দিতে দেয়নি। কেন দেয়নি? আজকে সেই গ্যাস তো নিয়ে গেছে চীন, আর কোনো দেশ তো নিতে পারছে না। অথচ আমরা সেখান থেকে পেতাম। আমি সরকার আসার পর চেষ্টা করেছিলাম মিয়ানমারের সাথে কথা বলে একটু গ্যাস আনতে পারি কিনা, কিন্তু এটা সম্ভব না। এসডিজি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এসডিজি বাস্তবায়ন করতে গেলে একটা মানুষের, একটা পরিবারের আহার বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ধরনের ব্যবস্থা করতে হয়। আমরা সেই ব্যবস্থা করেছি। পদ্মা সেতু বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ গত 30শে জুন 2024 শেষ হয়ে গিয়েছে। এই সমাপ্তি উপলক্ষে একটা মাওয়া প্রান্তে একটা সুধী সমাবেশে আয়োজন করা হয়েছে। এখানে এই সুধী সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী থাকার জন্য সবাই সম্মতি জ্ঞাপন করেছেন। সরাসরি ক্রয় পদ্ধতিতে যেন এই কাজগুলো শেষ করা যায় সেজন্যই এই বিষয়টা এখানে উত্থাপিত হয়েছে। যদি সৎ হয়, সচিব যদি সৎ, ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকতে পারে না। অক্টোবর থেকে আমাদের নেত্রী সারা বাংলাদেশ সফর করবে। স্কিম প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হলো যে আমাদের যে সুপার গেটটি 2015 সালে আমাদের দেওয়ার কথা ছিল, যে সিদ্ধান্ত হয়েছে সেটা দিতে হবে। আর আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। যদি প্রত্যেক স্কিম প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেল করা হয় তাহলে তো এক জায়গায় চলে আসতো দুইটা মিলে। এটা হলো আমাদের মূল দাবি। পাট রপ্তানির ব্যাপারে আমাদের দেশে পাট উৎপাদন আরো বাড়াতে হবে। আমরা তার জন্য যার পণ্য নাই আমরা চেষ্টা করছি পাট উৎপাদন বাড়ানোর জন্য। পাটজাত পণ্য উৎপাদনকারীদেরকে সরকার ভর্তুকি দিবেন। পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানির মধ্য দিয়ে আমরা দেশের জন্য একটি আশাতীত সাফল্য অর্জন করতে পারব। মানব জীবনের অন্যতম প্রধান শত্রু পলিথিনকে পরিহার করা। এই পরিহার করতে হলে পলিথিনের বিকল্প একটি ব্যাগ মানুষের হাতে তুলে দিতে হবে এবং তার প্রস্তুতি নিয়েই পলিথিনকে
বন্ধ করতে হবে।